কোন প্রাইস ওটার? 40 আর ওটা? 80 তারপরে কি এটা তরমুজ, ওয়াটারমেলন। এই শালা বাচ্চাই তো। টুট লাগছে রে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি গাইস। তো ব্যাপার হচ্ছে আমি আসলাম আজকে আবার শিলিগুড়িতে। অনেকদিন ধরে আমি কোথাও বার হইনি, তো আজকে ভাবলাম শিলিগুড়ি যাই, একটু ঘুরে টুরে আসি, তোমাদেরকে একটু কোনো কিছু দেখাই, সেবক টেবক এগুলো যাই। তো ব্যাপার হচ্ছে আমি এখানে আসলাম আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য, এখানে এই জায়গাটাতে আসলাম আর কি। এটা হচ্ছে সেবক মোড়ে বর্তমানে আমি আছি। তো সেবক মোড় থেকে আমরা এখন কোথায় যাবো, আমার ওই বন্ধুটা আসবে, তারপরে ডিসাইড করবো। আর আমি এর আগে বলে দিয়েছিলাম, এর আগের যে আমার ব্লগটা ছিল এই যে রাজবাড়িটাতে যে গিয়েছিলাম, তারাও কি যেন নামটা মনে করতে দেওয়া গেল, কোচবিহার রাজবাড়িতে যে গিয়েছিলাম। তো সেখানে আমার সেই ছেলেটা আমার সাথে দেখা করছিল, কোচবিহারের ছেলেটা। তো ওই ছেলেটার সাথে আবার দেখা করবো আর কি। ওর আজকে কাজ ছিল, কাজের মধ্যে আমাকে বললো যে ঠিক আছে আমি তোমার জন্য ছুটি নিয়ে নিচ্ছি। আর ছুটি নিয়ে তারপরে ও এখানে আসছে। তো এখানে ওর আসুক, তারপরে আমরা এখান থেকে বাড়বো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে তারপরে ও আসুক, ততক্ষণে চাটা খেয়ে নিই আমি। ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা এখন বেরোতে যাচ্ছি, আর এই খুব বিজি ছিল ওর ভাইয়ের সাথে। কোথায় যাবো এখন? হ্যাঁ, সেবক। ফোনটা রাখ আর একটু ভালো করে বল। সেবক 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 তো ঠিক আছে, ঠিক আছে। এখন সেবক বার হচ্ছি আমরা তাহলে এখান থেকে। জানি না গাড়ি পাবো না, বাস পাবো না, টোটো পাবো, যেভাবে হোক যেতে হবে ওখানে। ওখানে গিয়ে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি সব কিছু। আর এটা আমি নিলাম 200 টাকা দিয়ে, কেমন লাগছে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমরা ধরছিলাম সেবক মোড়ে গাড়ি, টোটো আর কি। আর টোটোতে ধরে আমরা আসলাম এখন এই মিত্তাল বাস স্ট্যান্ডে। আর মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আমরা যাবো এখন সেবকে। তো সেবকে যাওয়ার জন্য আমাকে বাস ধরতে হবে, কারণ তেমন কোনো গাড়ি হয় না। আর মোটামুটি আমি গাড়ি 1 2 3 এবার যেটা ধরবো ওটাতে 4টা গাড়ি হবে। আমি বসতে যাচ্ছি, তো বুঝতেই পারছো একটা বাইক না হলে কতটা প্রবলেম আর কি। বাইক হলে এত ঝামেলা করতে হতো না। টাকা তো যাচ্ছে কি বলবার জলের মতো, কোনো কিছু বলারই নেই। এখন কোনো কিছু খাওয়া নেই, খেয়ে দিয়ে এসেছি আমি। কিছু খাবি তুই? হ্যাঁ, তুই খাবি? আচ্ছা ঠিক আছে, নে তুই খা। পুরি খাবি? পুরি নে, তুই নে, আমি ট্রাই করবো, বুঝলি। ফাইনালি গাইস আমি পৌঁছায় গেলাম এখন সেবকে। আর সেবকে তোমাদেরকে পিছনের ভিউটা এবার দেখাচ্ছি। এই জায়গাটাতে সবসময় আসার জন্য আমি চলচল করি, এই যে দেখতে পাচ্ছি। আমি জাস্ট বলে বুঝাতে পারবো না যে জায়গাটাতে আমাকে কত শান্তি লাগে। এইগুলো জায়গায় দেখতে পাচ্ছ বড় বড় পাহাড়, পাহাড়ের মধ্যে আমি একদম ছোট। পিছনে দেখতে পাচ্ছ কত বড় বড় লাগছে পাহাড়গুলো। আর আমাকে একদম একটা চাটির মতো আমি পাহাড়টার সামনে। আর বন্ধুর যে কি হয়েছে, মনে হয় গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে নাকি, বেচারার মন খারাপ। তো গাইস এই জায়গাটা হচ্ছে নিচু সেবকের। আর যে দেখতে পাচ্ছ সেবক ব্রিজ, আমরা এখন ওদিক দিয়ে হাঁটবো। ও উপরে হেলিকপ্টার যাচ্ছে, ওটারই আওয়াজ করছে। আমি ভাবছি কি আওয়াজ করছে। কি দেখবে এখান থেকে নিচের ভিউটা? ঠিক আছে, এখান থেকে নিচের ভিউটা দেখাচ্ছি সেবকের। ওরে শালা, ওয়াও, বোঝাই যাচ্ছে না এত নিচে। ও নিচে নামা যায় কিভাবে? হ্যাঁ, এদিক দিয়ে তো নামা যাবে না, অন্য দিক দিয়ে নামতে হবে। সিঁড়িগুলো বন্ধ হয়ে গেছে, যে সিঁড়িগুলো সামনে। হ্যাঁ, গ্যাংটক যাবি? কেমন প্রাইস ওটার? 40 আর ওটা? 80 এটা বানাই দিব। ওটাই তো ভাবছি কি করবো। কটা দুটা? না, একটা একটা। আপনি বানানা কোটা? কি কি আছে এটাতে? 40 টাকা? ঠিক আছে, তাহলে আমি এটা নিচ্ছি। ঠিক আছে, একটা কাশি, লবণ দিয়ে দাও। একটা স্টিক দিয়ে দাও। বসছি এখানে। ব্যাপারটা হচ্ছে যে এখন মানে ফলমূল খাচ্ছি, তার কারণ অনেকটা হাঁটাহাঁটি করতে হবে এখন। তো শরীরে এনার্জি দরকার, আর সকাল থেকে আমি তেমন কোনো কিছু খাইনি। এটা হচ্ছে সালাদের মতো। কি কি আছে এটাতে? ফার্স্ট শশা, হুম 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 হুম, হ্যাঁ। তারপরে কি এটা? তরমুজ, ওয়াটারমেলন। বাঙালি ওটা কি হচ্ছে? পেয়ারা।
কালা জাম, খাটা টক এরকম। নর্মাল অ্যাপেল। গ্রিন অ্যাপেল, এটা গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেলটা বেটার। আর এটা হচ্ছে পাপায়া। আর সবার থেকে আলাদা একটা কি, একটা কমলা লেবু আছে, সরি পিস আর কি, একটা কমলা লেবু। ভালোই টক করছে। क्या खा रहा है अकेले अकेले? ইচ্ছে তো করছে না, বাট একটা ট্রাই অবশ্যই করবো। বাইরে সালাদ খাচ্ছি আর এই ভিতরে ঢুকে মোমো খাচ্ছে একা একা। ট্রাই করি। ভালো আছে। পাহাড়ের মধ্যে মোমো, মানে মোমোর স্বাদটাই আলাদা পাহাড়ের মধ্যে। দেখতে পাচ্ছি পাহাড় কত উঁচু আছে এখানে। দ্যাটস দ্য সেবক ব্রিজ। দেখতে পাচ্ছ চলে আসলাম আমি সেবক ব্রিজে। আর সেবক ওরে সালা জলের যা স্রোত কি বলবো। আর আমি দাঁড়া, আমি ফোনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে জায়গাটাতে আমি আছি, যারা বেটে করে যে মেয়েগুলো তাদের জন্য না, কারণ এটা আমারই এতটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওদেরকে এভাবে দেখতে হবে, এইভাবে দেখো পাগল আমার। সে তো এভাবে তুলে দেখতে হবে, আর না হলে গার্লফ্রেন্ডকে যেভাবে তুলে নিতে হবে। বেটে যদি কোনো মেয়ে আসে অসুবিধা নেই, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তাকে, নিজের হাইটটাই তো তোমার বেটে। আমি তুলে ধরার জন্য আছি। না গাইস, ভুল কথা বলছে। যে এখানে আরেকটা জায়গা আছে, এখানে চাইলে এখানে দাঁড়িয়ে দেখতে পারবো, কিন্তু মনে হয় এখানে এটা দিয়েছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। এটা দেওয়াটা ঠিক হয়নি অবশ্য। এই বান্দর মিয়া, হাউ আর ইউ? এই যে আরো আসছে, পুরো গ্যাং আসছে। চ চ ওইদিকে, চ ওইদিকে গিয়ে ক্লিক করবো, এমন করবো ওইদিকে দিয়ে পুরো এদিকের ভিউটা নিবাই। আইসলা অনেকগুলো আছে রে। কেন ভয় করছিস নাকি? ওগুলোকে দেখে ভয় লাগে? আরে কাইরে নিয়ে যাবে ক্যামেরা। নিজে যেতে পারবে না, হাতটা দিয়ে আছে, আমার সেফটি আছে। সমুদ্রে দিবে। এমন লাত মারবো না, উড়া চলে যাবে। চিনিস আমাকে? কেমন শব্দ করছি রে? কিউট লাগছে বাড়া, সেই লাগছে মায়ের, খুবই কিউট লাগছে, সত্যি বলছি। ঠিক আছে, দেখাবো না। भाई तो दूर रहे मेरे से। पता नहीं क्यों फिर भी थोड़ा बहुत डर लग जाता है गाइस, क्योंकि इन लोगों का इलाका है, मेरा नहीं। তো চারিদিকে গাড়ি ট্রেন নাই, পার হয়ে এখন এদিকের ভিউটা দেখাই, ওদিকে পিছনের ভিউটা তো দেখালাম। শান্তি গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা শান্তি। অনেক দিন, 2 বছর হয়ে গেল, 2 বছর আগে এসেছিলাম। সামনে ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমি গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ কতটা নিচু আছে, তোমরা ভাবতেও পারবে না যে এই জায়গাটা কতটা নিচু আছে, বলে বোঝাতে পারছি না। এই যে দেখো ভালো করে, তাহলে এটা ডিস্টেন্সটা বুঝে যাবে কতটা নিচু আছে। ওটা उसका गोद में क्या है, वो बच्चा है? भाई साला बच्चा ही तो। क्यूट লাগছে রে। বাচ্চাটাকে সে কিউট লাগছে। যাই হোক গাইস, এদেরকে দেখে আমি ক্যামেরাটাকে দূরে করে নিয়েছি, কারণ একটু হলে ঠাক করে ধরবে, পাক করে নিয়ে চলে যাবে, আর সেটা আমি চাই না।
যদি নাও নিয়ে যেতে পারে, আমার হাতটাতে যদিও এটা আছে, তো কামড় টামড় যদি দিয়ে দেয় তো প্রবলেম হতে পারে। বাইরে যাচ্ছি, ভালো করে সাবধানে থাকতে হবে। তো তোমরা যদি আসতে চাও এখানে, তো বাদরগুলো থেকে সাবধানে থেকো। শালা চলে যা মেট্রো করে নিয়ে যান। সবগুলো চলে গেছে ওইদিকে এখন, আর আমরা যাচ্ছি এখন এই সাইডে দেখবো কোথায় কি কি আছে। তো এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণা, এখান থেকে জল পড়ে। এই যে দেখতে পাচ্ছ হালকা করে জল পড়ছে, কিন্তু বৃষ্টির সময় এখানে খুবই ধেয়ে জল পড়ে। আর বৃষ্টির সময় না হলে কোনো কোনো সময় এমনিই খুব জল পড়ে। আর এখন সময়টা হয়ে গেছে এমন যে অনেকদিন ধরে বৃষ্টি হয়নি, জল হয়নি, তার জন্য এখানে জল টল নেই এখন। তো আমরা এখান থেকে ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে ওইদিকে দেখবো আবার কোনো কিছু আরও আছে নাকি। আর প্লাস কোনো কিছু এক্সট্রা হলে আমি তো তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করবো, না হলে এখান থেকে আবার বেরিয়ে যাবো। আবার কালকে আবার নেক্সট পার্ট চলে আসবে। তো গাইস এখান থেকে আমরা বারোতে যাচ্ছি, আর এই যে বাস এখানে আছে, আর এখান থেকে এভাবে বাড়ি বেরিয়ে যাবো। তাহলে কোথায়? পিছন দিকে? আমি সামনের দিকে বসছি, ঠিক আছে? এদিকে বসলে পাবো। হ্যাঁ, তো ব্রিজ থেকে এই ট্রেনের লাইন অব্দি আমরা আসলাম। এখানে ভাড়া নিল 20 টাকা, 10 টাকা ভাড়া, 20 টাকা নিল কেন জানি, কে জানে কি, বুঝতে পারছি না। তো এখানে আমি নামলাম শুধু তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে আমি এখন নিচে যাব, আর নিচে গিয়ে দেখবো যে কেমন কি আছে নিচে। অনেকদিন আগে আমি গিয়েছিলাম একবার, তো সেই ভিডিওটা তো আমি আপলোড করতে পারিনি। তো এইবার নিচে যাব, নিচে গিয়ে ভালো করে তোমাদেরকেও দেখাবো আর কি, জল টল এগুলো আর কি। ভালো করে যেতে হবে না, ট্রেন মনে হয় বন্ধ আছে, কারণ সামনে লাইনে কাজ চলছে। যাওয়ার রাস্তা যদি না থাকে তাহলে এখানে নেমে আর কি ফালতু কাজ করলাম। আর মেইন কথা কি বলতো, বাসটাতে ভালো নামলাম, ভালো, আমার কেমন জানি লাগছে, পেটটা ঘুরু ঘুরু করছে, উল্টি হয়ে যেতে পারে। পাথর বড় বড় রাস্তার মধ্যেই, গিটি গিটি। এই ভাই, এই দৌড় মারছি পড়া। তো তোমাদেরকে আমি নিচের ভিউ, মানে এই যে নিচে জল যাচ্ছে সব ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখান থেকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর লাগছে নিচ থেকে, আর আমরা ফটো ক্লিক করলাম। তো এখন আমরা গাইস এখান থেকে বার হওয়ার সময় চলে এসেছে, দাঁড়া আমার বাড়ির ফোন আসছে। তো গাইস পার্ট 1 আমি এখানেই এন্ড করছি, এখন এখান থেকে বেরিয়ে চলে যাব রুমে। আর পার্ট 2 কাল সকাল থেকে আবার শুরু হবে। তো দেখা যাক পার্ট 2তে আমি কোথায় যাই, কী করি, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা অন করে রাখো, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় যায়। আর এটা দেখতে পাচ্ছ কতটা নিচ থেকে উপরে উঠতে হচ্ছে, ভয় লাগছে, দেখতেই পাচ্ছ কেমন করে উঠতে হচ্ছে। না গাইছে তো আমার নাটক করছে, এটা বেশি হয়ে যাচ্ছে, আবার এরা সবাই এইভাবে উঠে যেতে পারবে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকে সবাই গাইস, বাই বাই।